দৃঢ়কণ্ঠে বলতে চাই এই যে হামলা, একজন নাগরিক যদি কোনো গোষ্ঠী তার নিজস্ব মতামত প্রকাশ করতে চায়, তার তো এই দেশে, স্বাধীন দেশে তো তার সমাবেশ করার অধিকার আছে, তার কথা বলার অধিকার আছে। তাহলে কথা বলতে গেলে কেন তার উপর হামলা করা হচ্ছে, কেন তার উপর লাঠিচার্জ করা হচ্ছে, জলকামান আনা হচ্ছে? আদিবাসী জনগোষ্ঠী যারা ছিল তারা তাদের পাঠ্যপুস্তকের যে ঘটনাটি এটি ইতিমধ্যে আপনারা জানেন, গতকালকে তাদের উপরে এক দফা হামলা করা হয়েছে। কারা করছে এটাও আপনারা জানেন, কিন্তু আজকে আবার প্রশাসন কর্তৃক, পুলিশ বাহিনী কর্তৃক পুনরায় সেই হামলা করা হয়েছে। আমাদের অনেক ছাত্রবন্ধু যারা এই আন্দোলনে সংহতি জানিয়েছিল তারা অনেকে আহত, অনেকে এখনো মেডিকেলে বেডে কাতরাচ্ছে। আমরা আসলে ওই যে হামলা, ওই হামলারই আসলে প্রতিবাদ করতে চাচ্ছি। দৃঢ়কণ্ঠে বলতে চাই এই যে হামলা, একজন নাগরিক যদি কোনো গোষ্ঠী তার নিজস্ব মতামত প্রকাশ করতে চায়, তার তো এই দেশে, স্বাধীন দেশে তো তার সমাবেশ করার অধিকার আছে, তার কথা বলার অধিকার আছে। তাহলে কথা বলতে গেলে কেন তার উপর হামলা করা হচ্ছে, কেন তার উপর লাঠিচার্জ করা হচ্ছে, জলকামান আনা হচ্ছে? যে মুভমেন্টটা ছিল, ওই মুভমেন্টটা আসলে যে পাঠ্যপুস্তক থেকে, যে ধরেন ইনক্লুসিভ সোসাইটির কথা আমি বলতেছি, সেখান থেকে আমি আদিবাসী শব্দের জন্য আমি একটা গ্রাফিতি বাদ দিয়ে দিচ্ছি, একটা শুধু শব্দের জন্য। এই যে আসলে এক্সক্লুড করার যে রাজনীতি, এই রাজনীতির বিপক্ষে, বরং সবাইকে নিয়ে একসাথে করে কথা বলার যে ব্যাপারটা, যে ইনক্লুসিভ সোসাইটি, এই যে আদিবাসীদের ইনক্লুড করে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ইনক্লুড করে যে নতুন যে আমরা বৈষম্যহীন যে সমাজের কথা বলছি, সেই সমাজের কথাটা মানে আদিবাসীদের ইনক্লুড করার কথাটাই ওখানে বলা হয়েছিল। আমরা চাই যে পাঠ্যপুস্তকে যদি বাংলাদেশে যতগুলো জনগোষ্ঠী আছে, সবগুলো জনগোষ্ঠীর যদি এই যে মুভমেন্টটা গেল, অনেকেই তো পার্টিসিপেট করছে। আপনারা তো তখন কেউই তখন তাদেরকে এক্সক্লুড করা নাই, বল নাই তুমি হিন্দু তুমি আসতে পারবা না, তুমি বৌদ্ধ তুমি আসতে পারবা না, তুমি আদিবাসী তুমি আসতে পারবা না। তাহলে এই যে 24 পরবর্তী বাংলাদেশ, তাহলে এখানে কেন শুধুমাত্র আদিবাসী শব্দের জন্য আদিবাসীদের এক্সক্লুড করে দেওয়া হচ্ছে, তাদেরকে হামলা করা হচ্ছে? আদিবাসী শব্দটা যাতে পাঠ্যপুস্তকে ইনক্লুডেড থাকুক, এটাই চাই।